আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি শাম্মী নূপুর। টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে আগামীকাল 14 এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বিকেলে স্টেডিয়াম পরিদর্শন শেষে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাংবাদিকদের একথা জানান। প্রতিমন্ত্রী বলেন, টাঙ্গাইল থেকে এ কর্মসূচির উদ্বোধন জেলাবাসীর জন্য গর্বের বিষয় এবং কৃষক কার্ড কৃষকদের উন্নয়নে একটি যুগান্তকারী উদ্যোগ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজ হাতে 15 জন কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ করবেন বলেও জানান সুলতান সালাউদ্দিন টুকু। তিনি অনুষ্ঠানের প্রস্তুতি পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। এদিকে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সফল আয়োজন নিশ্চিত করতে সকল কর্মকর্তাকে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানানো হয়। শরীয়তপুর জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, শরীয়তপুর 1 আসনের সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম এবং শরীয়তপুর 2 আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ। এ সময় জেলার চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়। জেলা প্রশাসক তাহসিনা বেগমের সভাপতিত্বে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা সভায় অংশগ্রহণ করেন। শরীয়তপুর সদর উপজেলায় সরকারি খাল খনন কর্মসূচির অংশ হিসেবে একটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে কীর্তিনাশা নদী সংলগ্ন বিনোদপুর মৌলভীকান্দি এলাকা থেকে পূর্বকান্দি হয়ে সুবেদারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় 4,555 মিটার দীর্ঘ এ প্রকল্পের উদ্বোধন করেন শরীয়তপুর 1 আসনের সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম। এ সময় তিনি বলেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে কৃষি ও মৎস্য খাতে ইতিবাচক পরিবর্তন আসবে এবং সেচ সুবিধা বৃদ্ধি পাবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডি প্রায় 61,54,000 টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন করছে। অনুষ্ঠানে এলজিডি এর কর্মকর্তারা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ফরিদপুর শহরের রাজেন্দ্র কলেজ মাঠে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করেন ফরিদপুর 3 আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ ধরনের মেলা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং নতুন উদ্যোক্তা তৈরিতে সহায়ক হবে। মেলা কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে। মেলায় প্রায় 45টি স্টল অংশ নিয়েছে। প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে 20 টাকা, তবে শিক্ষার্থীরা পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। গতকাল বিকেলে শরীয়তপুর ল্যান্স নায়ক মুন্সী আব্দুর রউফ স্টেডিয়ামে শরীয়তপুর প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন। হুইপ বলেন, মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে। জেলা প্রশাসক তাহসিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের কাশিয়ানীতে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। গতকাল বিকেলে উপজেলার হোগলাকান্দি মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। স্থানীয় নোয়াপাড়া বাঘিরা গ্রামবাসীর উদ্যোগে গত ২৬ বছর ধরে ঈদের পর এ আয়োজন অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিযোগিতা দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো দর্শক ভিড় করেন। এতে নড়াইল, মাদারীপুর, ফরিদপুর, যশোর সহ বিভিন্ন জেলা থেকে প্রায় 25টি ঘোড়া অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ 1 আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। তিনি বিজয়ীদের মাঝে নগদ পুরস্কার বিতরণ করেন। ঐতিহ্যবাহী এ আয়োজন ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এবারে শুনুন কৃষি সংবাদ।
নড়াইলের কালিয়া উপজেলায় চলতি রবি মৌসুমে সরিষা চাষে লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে ৩,৫৬০ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার সমান। প্রতি হেক্টরে গড়ে ১.৩৭ মেট্রিক টন ফলনের ভিত্তিতে মোট উৎপাদন ধরা হয়েছে প্রায় ৪,৮৭৭ মেট্রিক টন। কৃষি বিভাগের কর্মকর্তারা আশা করছেন, আগামী মৌসুমে সরিষা চাষের পরিমাণ আরও বৃদ্ধি পাবে। কৃষকদের সহায়তায় কৃষি বিভাগ থেকে বীজ, সার ও কীটনাশক সরবরাহ করা হয়েছে। পাশাপাশি সরকারি ও বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে দেওয়া হয়েছে কৃষি ঋণ। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।